নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিনকার মতো আমি মিতা হাজির হয়ে গেলাম রান্না করে। তো আজকে রান্না করব, এটা হচ্ছে মলন্তি মাছ। আমি মলন্তি মাছ পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। এদিকে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিয়ে যে রান্না হবে, সরিষার তেলটা গরম হয়েছে, এখানে আমি কালো জিরা আর রাঁধুনি সোমবার দিয়ে দিচ্ছি। তো মলন্তি মাছটা আমি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব, এই জন্য। আর আমি এটা রান্না ভালো পারি না, তো মাকে কল দিয়েছিলাম। মায়ের সাথে সেই স্বাদ এই মলন্তি মাছটা, সবাই বলে যে খেয়েছে। তো আমি চেষ্টা করেছি মার মতো একটু রান্না করার জন্য, তাই আজকে একটু তেল পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো দেখি কেমন হয় রান্নাটা। তো চলুন বন্ধুরা, পাশে থাকবেন, আমি রান্না করি। কালো জিরা রাঁধুনিটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ভাজি ভাজি করে বন্ধুরা এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। হ্যাঁ বাবা, আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, আমার মাছটা হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ, একটু ফেলে দিচ্ছি। আর এখন যেহেতু মাছটা হয়ে গেছে, আমি জলটা দিয়ে দেব। আসলে চেষ্টা করা মায়ের মতো, মায়ের মতো কি রান্না করা সম্ভব বলেন? মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা, সেটা সবার জন্য। আমি মনে মনে তো ভাবি, আমার মা এত সুন্দর করে রান্না করতে পারে, তা আমি কি কখনো এরকম সুন্দর করে রান্না করতে পারবো? আমার ছেলে কি বলবে যে অনেক স্বাদ মায়ের হাতের রান্না? আমি কি পারবো আমার মায়ের মতো এত স্বাদ করে আমার ছেলেকে রান্না করে খাওয়াতো? তো দেখেন, আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন জাল দেব 5 মিনিট এভাবে। দিয়ে দিচ্ছি আর একটু হলুদ, যেহেতু মাছে মাখানো ছিল, তা অল্প করে দিয়ে দিলাম। ভেবেছিলাম হয়ে যাবে, দেখলাম একটু হলুদ লাগে, একটু দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার হঠাৎ করে খুব ইচ্ছা হলো এর ভিতরে একটু টমেটো দিয়ে দিই, ঝোলটা কিন্তু হয়ে আসছে। আমার হঠাৎ করে মনে পড়লো। তো এগুলো ডিপে রাখা ছিল, ডিপ থেকে বের করে কেটে একটু দিয়ে এখন একটু ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই আর একটু লবণ দিতে হবে। তো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর। আমি চুলাটা বন্ধ করে দেব। তো এখানে আমাকে চালের গুঁড়ি ব্যবহার করতে হবে না। ঝোল যদি অনেক বেশি হতো, তাহলে একটু চালের গুঁড়ি দিয়ে দিলেই হতো। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর পাশে থাকবেন। আমার লাইটে একটু সমস্যা হচ্ছে, এই জন্য কখনো একটু দেখতে সমস্যা হয়। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমি নিমন্ত্রণ রইল। সুস্থ সুন্দর জীবন কাটে এই কামনা করে এখানেই রাখছি। ওকে, টাটা, বাই।